রাজ্যে আরও একবার মাথা চাড়া দিয়ে সক্রিয় হয়ে উঠছে বাইক বাহিনী। আবারও রাজ্যের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে জোরদার চক্রান্ত শুরু হয়ে গেছে। এবার এই বাইক বাহিনীর তাণ্ডবে বাড়ি ঘরে থাকা দায় হয়ে দাঁড়িয়েছে বহু মানুষের কাছে। কোথা থেকে শক্তি যোগাচ্ছে এই বাইক বাহিনীরা, বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ। আমি শতরূপা আপনাদের সঙ্গে আজকের বিস্তারিত আলোচনায়। চারিদিকে দীর্ঘ বছর দুয়েকের শান্তি সম্প্রীতির পর এবার বাইক বাহিনীর তাণ্ডব পুনরায় শুরু হয়ে গেছে। এক অনুষ্ঠান বাড়িতে আচমকা একদল দুষ্কৃতী বাইক বাহিনী ঢুকে পড়ে রাতারাতি বেলাগাম তাণ্ডব চালানো হয় ভাঙচুর, এমনকি বাড়ির সকলকে প্রাণে মারার অবধি চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটে কমলাসাগর বিধানসভার ফুলতলি এলাকায়। ঘটনার সাথে যারা যুক্ত তারা প্রত্যেকেই নাকি বিজেপি দলীয় কর্মী সমর্থক, এমনটাই অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক সুভাষচন্দ্র দেবনাথ। এই মুহূর্তে স্ক্রিনে একে একে যে ছবিগুলো দেখছেন, এই সেই মুখগুলো যারা সেদিন গোটা কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, এমনটাই অভিযোগ করেছেন আক্রান্ত পরিবার। এরা প্রত্যেকেই নাকি যুব মোর্চার নামধারী পাতি নেতা। ঘটনা নিয়ে কি বলছেন বাড়ির কর্তা সুভাষচন্দ্র দেবনাথ, শুনুন সেই বক্তব্যটি। শুক্রবার দিন 30 তারিখ এই সুন্দর সময় আইয়া বাড়ির মধ্যে বার্থডে রাত্র 11টার সময় এই আমাদের বাড়ি তারা আইয়া ভাবে সুভাষা বাইর কাইটালাম মাইরালামো দৌড়ালামো। এবার বাজি মাঝে বাজি ফাটাইছে, পরে বাজি ফইরা খাওয়ালি নষ্ট হয়েছে। অনেক লোক গেছে, তারা আয়া গেছে, ভবিষ্যতের লোক আইছে আইয়া খাওয়া দাওয়া করে যাইতে রয়েছে, তারা ফিরাই দিছে রাস্তাতে। তারা আবার যাইতে পারছে না, রয়েছে থেকে পরের দিন গেছে। অনেক লোক আছে, আমার বাড়িতে নিমন্ত্রণ লোক আসিল। এই ঘটনাটা তারা কেতে করলো, আমিও বিজেপি পার্টি করি, হ্যাঁ, তারাও বিজেপি। 4-5 জন লোক আমি চিনছি, বাইরে চিন্তাছি না। অনেক লোক আসিল, হ্যাঁ, বহাবিদ্য করছে, গেট ভাঙছে, হ্যাঁ, গেট আক্রমণ করছে, গেট করছে, সব কিছু করছে। কী উদ্দেশ্য নিয়ে আসে গিয়ে বাইক খালিয়া বাড়ি ফাইলে তারা আমরা বাড়িতে আক্রমণ করলে তারা এই উদ্দেশ্য আসিল। বাড়িতে লোক তখন ঢুকতে পারছে না। অনেক আমি শক্ত বিচার চাই আপনার কাছে, আপনারা যেমন সুন্দর সেটা আমি থানা তুলে এইভাবে দিয়েছি, হ্যাঁ, থানা তারা আছে আপনারা সবাইকে সামনে যাতে শান্তিতে থাকতে পারি, এই মিশাই কোনো উপলক্ষে থেকে আমার এই অবস্থা হইল। এবার আসছি ঘটনার বিস্তারিত আলোচনায়। শুক্রবার রাত্রিবেলা সুভাষচন্দ্র দেবনাথের বাড়িতে ছিল তার এক নাতির জন্মদিনের অনুষ্ঠান। দূর দূরান্ত থেকে অনেক আমন্ত্রিত লোক ওই সময় তাদের বাড়িতে খাওয়া দাওয়া করছিলেন। তখন রাত প্রায় 11টা। ঠিক এমন সময় একই এলাকার যুব মোর্চার পাতি নেতা হিসেবে পরিচিত সঞ্জীব দেব, প্রসেনজিৎ দেব, শ্যামল কপালী, প্রান্তোষ ভৌমিক ও অভিজিৎ মজুমদার, এই 5 জনের নেতৃত্বে কয়েকজন যুবক আচমকা সুভাষচন্দ্র দেবনাথের বাড়িতে হামলা চালায়। প্রথমে বাড়ির গেট ভেঙে তছনছ করে বাড়িতে প্রবেশ করে তারা। ওই সময় বাড়িতে আমন্ত্রিত লোকেরা খাওয়া দাওয়া করছিলেন, আর সেই মুহূর্তেই আমন্ত্রিত অতিথিদের লক্ষ্য করে তাদের উপর বাজি ছুড়তে থাকে এই অভব্য দুষ্কৃতীরা। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে প্রাণ বাঁচাতে অতিথিরা কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে যান। তাদের উদ্দেশ্য ছিল সুভাষচন্দ্র দেবনাথের পরিবারের সকলকে জ্বালিয়ে দেওয়ার, এমনটাও অভিযোগ করেছেন তিনি। অন্যদিকে কচি কাঁচা বাচ্চারা এদিক ওদিক ছুটতে শুরু করলে পাশের বাড়ির লোকজন দৌড়ে ছুটে আসেন। এমন সময় সেই 5 জন পাতি নেতা সহ অন্যান্যরা সেখান থেকে পালিয়ে যায়। সূত্রের দাবি, এই গোটা ঘটনায় যে মূল পাণ্ডারা জড়িত রয়েছে, এরা প্রত্যেকেই কমলাসাগর কেন্দ্রের বিধায়িকার ঘনিষ্ঠ লোক। তবে শান্ত ত্রিপুরা যে আবারও দুষ্কৃতী হামলা ও বাইক বাহিনীর তাণ্ডব শুরু হয়ে গেছে, তার একাধিক প্রমাণ কিন্তু ইতিমধ্যেই পাওয়া গেছে। কার মদতে, কোন অদৃশ্য শক্তির ক্ষমতায় আবারও মাথা চাড়া দিচ্ছে এরা, সেটাই কিন্তু ভাবার বিষয়। আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন কমেন্ট সেকশনে, এবং আমাদের নিত্য নতুন আপডেটসগুলো দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে। নমস্কার।